বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের ফোনের ভেতরেই নিশ্চয়ই নেটফ্লিক্স অ্যাপ্লিকেশনটা রয়েছে, যেখানে আমরা সাবস্ক্রিপশন নিয়ে নতুন নতুন মুভি এবং ওয়েব সিরিজ দেখতে পারি। এবারে আমরা যখন এখানে সাবস্ক্রিপশন নিই, সেই সাবস্ক্রিপশনের মোডটা কিন্তু অটো পে মোডে থাকে। অর্থাৎ সাবস্ক্রিপশন একবার শেষ হয়ে গেলে আমরা যেখান থেকে পেমেন্টটা করেছিলাম সেখানে কিন্তু অটোমেটিকভাবে আবার সেখান থেকে টাকাটা কেটে নেওয়া হয়, যাতে করে সাবস্ক্রিপশনটা রিনিউ হয়ে যায়। এই অটোমেটিক যে টাকা কেটে নেওয়ার যে সিস্টেমটা, এটাকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে কীভাবে বন্ধ করবেন? তাহলে আপনাকে তার জন্য নেটফ্লিক্স অ্যাপ্লিকেশনে কিন্তু যাওয়ার দরকার নেই। নেটফ্লিক্স অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি সেই অপশানটা খুঁজে পাবেন না। তো চলুন আমি আপনাদেরকে বলে দিই কীভাবে এই অটোমেটিক পে বা অটোমেটিক সাবস্ক্রিপশান হয়ে যাওয়ার বা রিনিউ হয়ে যাওয়ার যে পদ্ধতি, সেটাকে আপনারা কীভাবে বন্ধ করবেন। তো তার জন্য আপনারা কি করবেন, যে অ্যাপ্লিকেশন থেকে, যে পেমেন্ট অ্যাপ্লিকেশন থেকে আপনারা এই সাবস্ক্রিপশানটা নিয়েছিলেন, অর্থাৎ সাবস্ক্রিপশানের জন্য পেমেন্টটা করেছিলেন, সেই আপনাকে পেমেন্ট অ্যাপ্লিকেশানে যেতে হবে। যেমন আমি পেটিএম থেকে করেছিলাম, তার জন্য আমি পেটিএমে চলে এলাম। পেটিএমে আসার পরে আমাকে ওপর দিকে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছি, ওখানে সার্চ করতে লিখতে হবে যে অটো পে বলে। অটো পে লিখে আমরা যখন সার্চ করব, সার্চ করলে কিন্তু এখানে আমাকে দেখিয়ে দেওয়া হবে যে আমার কতগুলো অটো পে সেকশন সেট করা রয়েছে। সো যখন আমি অটো লিখে সার্চ করলাম, নিচের দিকে অটোমেটিকভাবে একটা অপশন দেখতে পাবো যে অটো ইউপিআই পেমেন্টস। সো এটাতে আমি ক্লিক করে নেব। এটাতে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পেয়ে যাব যে আমাদের নেটফ্লিক্সের যে সাবস্ক্রিপশনটা, সেটা কিন্তু এখানে অটো পেতে সেট করা রয়েছে। সো এটাকে আমাকে বন্ধ করতে হবে। তার জন্য কি করব, আমি এখানে ক্লিক করব, এর ওপরে এই যেখানটা আমার নেটফ্লিক্স বলে লেখা রয়েছে ওখানটা আমি ক্লিক করব। ওখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি নেক্সট পেজের ভেতরে চলে যাব। এরকমভাবে এখানে আমি দেখতে পেয়ে যাব যে কতদিনের জন্য আমার সাবস্ক্রিপশানটা নেওয়া ছিল এবং সেটা কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, ঠিক আছে। তারপর নিচের দিকে ক্যান্সেল অটোমেটিক পেমেন্ট বলে একটা অপশন দেখতে পেয়ে যাব। ওটাতে আমি ক্লিক করব, ক্যান্সেল অটোমেটিক পেমেন্ট। ওটাতে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেস আসবে। এখান থেকে ক্যান্সেল অটোমেটিক পেমেন্ট বলে নিচের দিকে আরেকটা লেখা আমি দেখতে পাচ্ছি, ওটাতে ক্লিক করে নেব। ওটাতে ক্লিক করলে এখানে আপনার যে ইউপিআই এর যে পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটা দিতে হবে, যার জন্য আমার এখানে ব্ল্যাক হয়ে গেছে। সেই পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অটোমেটিক যে পেমেন্টের যে প্রসেসটা, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর অটোমেটিকভাবে এখান থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে না সাবস্ক্রিপশন শেষ হয়ে যাওয়ার পর। তাহলে এইভাবে খুব সহজে আপনারা অটোমেটিক পেমেন্টটাকে কি করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।